এটা হইল গিয়া সম্মানিত ভিউয়ার্স, আমরা বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুরের কাশিয়া আদিবাসী এলাকা কুমারশাইল পানপুঞ্জি যারে হয়, পানপুঞ্জির একটা বাস্তব চিত্র আপনারা দেখাইবার লাগে আমার এই ভিডিও চিত্রটি ধারণ করা। এটা হচ্ছে তাদের বাচ্চাদের তাদের বাসায় স্কুলে শিক্ষা দান করা হয় এবং তাদের বাসায় সর্বত্র এখানে টিচাররা বাচ্চাদেরকে এখানে লেখা আছে কুমারশাইল পুঞ্জি স্কুল HRDP। এই হচ্ছে পূর্ব প্রান্ত। একটু পরে নিয়ে যাবো আপনাদের এই খাসিয়া পুঞ্জির হেডম্যান যিনি আছে উনি ওনার বাসায়। এটা হচ্ছে আরেকটা বাসা। তো সব মিলিয়ে সবুজের সমারোহে আমাদের এই শাহবাজপুরের এলাকাটা অত্যন্ত সুন্দর এবং খাসিয়া দূষিত এলাকা কুমারশাইল পানপুঞ্জির যে চেহারা বা প্রকৃতির সাথে একটা মিল আছে, এই মিলের যে একটা দৃশ্য তা আমি আপনারা শেয়ার করার লাগে ভিডিওটা দারুণ হলাম। তো ভালো থাকেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবা। সম্মানিত ভিউয়ার্স, এটা হলো গিয়া আমাদের কুমারশাইল খাসিয়া পানপুঞ্জির উঠার রাস্তা, যে রাস্তা দিয়ে তারা পুঞ্জিতে উঠে, এই রাস্তা। পরে এই যে অপোজিট সাইড, এটাও খাসিয়া আদিবাসী এলাকা। তো আসলাম যখন ওই বিষয়টা আপনারা শেয়ার করি এবং ভিডিওটা আসলে অত্যন্ত সুন্দর একটা ভিডিও হয়। খাসিয়া আদিবাসীদের ভাইদের জীবনযাপন এবং যে একজন ঝাড়ুদা এখানে ঝাড়ু বিক্রি করানি। কত বছর থেকে করো এখানে? হ্যাঁ, 35 বছর থেকে। হ্যাঁ ভালো। মাম্মি বালা নি খুবলাই আসনি বালা? এই হচ্ছে তাদের বসত ভিটা। এই হচ্ছে আরেকটা সুন্দর অবস্থানের বাড়ি। হলো কুমারশাইল খাসিয়া আদিবাসী অঞ্চল। অত্যন্ত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর, পাহাড়ের রাস্তা থেকে প্রায় 200 ফুট উপরে হবে। যে নতুন আরেকটা ঘরের কাজ চলতেছে এখানে। নির্মাণ শ্রমিকরা এখানে কাজ করে। এটা খাসিয়া আদিবাসী এলাকা। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে আমার খুব বন্ধু মানুষ এবং আমার খুব প্রিয় মানুষ খাসিয়া পানপুঞ্জি কুমারশাইলের। উনি কুমারশাইল তাদের যে স্কুল আছে এই স্কুলের ডিউটি করেন।
ওনার নাম হচ্ছে দ্য গ্রেট ডি মারিয়া। গ্রেট মারাব, দ্য নাম ডি গ্রেট মারাব। দি গ্রেট মারাগ। তো ভাইজান ভালো আছেন? একটু ভালো। তো এই আপনার স্কুলে বাচ্চা কাচ্চা কতজন? না, আমি তো এখন তো পড়াই না, আমি তো এখন ছাড়ি দিয়েছি, অনেক বছর হয়ে গেছে। এখন কে আছে দায়িত্বে? এখন তো আমি পান চাষ করি। পান চাষ করুন। তো পান চাষের অবস্থান কিতা? পান চাষের অবস্থান এখন তো দেখা এই বছর তো ওই হিল পাথর মারিয়াই তো এখন শিলাবৃষ্টির কারণে শিলাবৃষ্টির কারণে তো অনেকটা নষ্ট হয়ে গেছে না? অনেকটা নষ্ট হয়ে গেছে। আহ, তো এখানে এখন বর্তমানে পানের দর কীরকম বাজারে? পানের দর তো এখন নাই বলতে গেলে, এই তো কোনো সময় 400, 500, 600, এই 800, এই কয়েকটা দিন তো দুই দিন তো কিছুটা দর আসছিল, এখন তো আবার নামে গেছে। এখন আবার দর বাজারের দর নামায়। বাজারে আবার নামে গেছে। তো পানের যে আপনারা গুটা বাঁধেন, হ্যাঁ। আমরা যে গুটা কই সাধারণত হ্যাঁ। সিলেটি ভাষায়, হুম। তো এটা গুছি এর আগে গুছি করেন। হ্যাঁ। তো কয়টা পাতায় একটা গুছি হয়? এক গুছির মধ্যে 12 পাতা। 12টা পাতা 12টা পাতা পাতা থাকে। হ্যাঁ, 12টা পাতা। তারপরে 12 গুছির মধ্যে এক গুটা বলে। 12 গুছিয়ে এক গুটা। এক গুটা। আর পিড়া যে বলে কয়টায় এক পিড়া হয়? কয় গুটায়? 12 না 144 পাতায় এক গুটা। 144 পাতায় এক গুটা হয়। এক গুটা। আর আর 20 গুটাকে এক কুড়ি বলে। 20 গুটায় হয় এক কুড়ি। এক কুড়ি, এক পিড়া আমরা। এক কুড়ির মধ্যে হ্যাঁ। 2088 পাতা আছে। তাই নাকি? হ্যাঁ। তো এইবারে আপনাদের আর কোনো ইয়ে আসেনি তোমার ইনকাম অফ সোর্স? না শুধুই পান খেতি? না, শুধু আমরা তো এই পান খেতে। জুম করে তোমার? তাহলে এই পানের মধ্যে আমরা জুম কয়টা জুম আছে আপনার? জুম তো আমার একটাই। একটাই? হ্যাঁ। তো এটা দিয়ে তোমার পরিবারের সংসার? কোনো রকম, আমরা তো পরিবার ছোট। ছোট কয়জন আছেন সদস্য? এখানে আমরা বর্তমান 4 জন। 7 জন? 4 জন। 4 জন। হ্যাঁ। আমার আপা আর আর 2 মেয়ে। আপনি আর আর 2 মেয়ে আছে। 2 মেয়ে। তো তারা এখানে আসেন? হ্যাঁ, এখানে আছে। আচ্ছা মারেক সাহেব, আমরা তো মুসলমানি শাস্ত্রে যেটা বুঝি, আমাদের মেয়েগুলা বিয়া দিয়া দিলে হ্যাঁ। জামাই করে থাকতে হয়। হুম। তা আপনাদের বেলায় তা অনেক রকম দেখা যায় উল্টা। হ্যাঁ। এটা বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার ভাবে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু আমরা- কইবানি, বা পৈতৃক সম্পত্তির মধ্যে হ্যাঁ। মেয়েরার অবস্থান বা ছেলেরার অবস্থান কীরকম থাকে? আমাদের ইয়ার মধ্যে এই গারো খাসিয়ার মধ্যে এই দুই জাত, হ্যাঁ, এই দুই জাতের মধ্যে কিন্তু মাতৃতান্ত্রিক যে বিষয়টা, হ্যাঁ মাতৃতান্ত্রিক, সেই জন্য আমরা তো মেয়ের অধিকার থাকে, মেয়ের অধিকার থাকে। মেয়েদের অধিকার থাকে। তাহলে মেয়ের যদি পিতা মাতার যদি সম্পদ যদি হয় মেয়ের মেয়েদের জন্য দিই, আমরা তো জামাই নিয়ে আসে, এবং ইয়া তো মেয়েরা তো বাড়িতে থাকে, জামাই তো আমরা শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসে। শ্বশুর বাড়ি চলে আসে। চলে আসে। হ্যাঁ। তাহলে এখানে আসার পর ওই মেয়ের যে মাতৃতান্ত্রিক যে বিষয়টা, হ্যাঁ। এই ছেলে বুক করে না? হ্যাঁ। আর আপনাদের বেলায় যে মানে আমাদের বেলা বলে যে ঘর জামাই হয়ে হ্যাঁ, থাকতে হয়, ঘরজামাই। এটা ঠিক তো দ্রুপী হ্যাঁ। এরকম তো হ্যাঁ। মনে হয় বিষয়টা। হ্যাঁ। তো আসলে অনেক ধন্যবাদ আপনারে, আমার বন্ধু মানুষও। আর বর্তমান পরিস্থিতি আপনার কেমন চলছে দিনকাল? দিনকাল তো পরিস্থিতি তো খুবই খারাপ। এখন দিনকালের বিষয় বললে তো অনেক কষ্টর মধ্যেই। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আমার মাস্টার সাহেবের বাইশ নিলেন, উনি আগে এই কুমারশাল খাসিয়া পানপুঞ্জিতে ওনাদের শাস্ত্রীয় ভাষায় একটা স্কুল আছে, এই স্কুলে শিক্ষাদান করতেন। এখন উনি অবসর আছেন, পান জুম ক্ষেত করেন। এখন আমি ওনার ওয়াইফ, আমার আপা, আমি আপুর সাথে একটু কথা বলবো। কিন্তু সম্মানিত ভিউয়ার্স, আমি আগে কথা বলছিলাম যার সাথে মারাক মাস্টার সাহেব, উনি ওনার ওয়াইফ হচ্ছেন, তিনি আমার আপা। আমি যাকে আপু বলি এবং অত্যন্ত স্নেহ করেন উনি আমাকে, এবং আমি ওনার কিছু কথা আপনাদেরকে শেয়ার করার জন্য আমি ওনার মুখ থেকে কিছু কথাবার্তা শুনবো। তো সুনিয়া আপা, কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো আছি। তো পান খেতে এইবার কেমন হয়েছে? পান খেতে কত কষ্টর মধ্যে এখন বর্তমানে সব কিছু দিকেও সমস্যা।
সমাধান তো আর কে করা যায়, শুধু এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, এটা তো অবশ্যই আল্লাহ তো সব কিছুর মালিক। আল্লাহ তো আমরা দোয়া করবো তোমাদের জন্য যাতে প্রাকৃতিক কোনো দুর্যোগে কোনো ধরনের শিলাবৃষ্টিতে আর যেন পানের চাষবাস এগুলো নষ্ট না হয়। তো এই আপনাদের এই খাসিয়া পান পুঞ্জিতে মোট কতটা করেছে? এখন বর্তমানে আমরা পুঞ্জিতে এখন 60 ঘর মনে হয়। 60 ঘর। হ্যাঁ, জানা মতো মনে হয় 60 ঘরই হবে। 60 ঘর হবে। তো একটু আমি ঘর কম। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা তো শুনলেন আমার আপু, ওনার দাওয়াতেই আমি আসছিলাম আজকে এখানে ওনার বাসায়, এবং ভাবলাম যে বিষয়টা খাসি আদিবাসী এলাকার ভিডিও চিত্রটা আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারাও দেশ বিদেশ থেকে বা আমার আইডিতে যারা যুক্ত আছেন সেটা দেখবা। তো আমি আমার আপুরে নিয়ে আপুরে নিয়ে গির্জাঘরে যাবো। ওনাদের গির্জাঘরের যে সাইডটা আছে, সাইডটা আপু আমার সাথে দেখিয়া উনি দেখাইবার চেষ্টা করবা। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। গির্জাঘরের অংশর এবং গির্জাঘরের কার্যাদি সম্পর্কে আপনারা একটু জানতে পারবেন। তো আপা, ওকে, ভালো থাকেন, সুন্দর থাকেন। আপনি অত্যন্ত ভালো এক মনের মানুষ। তো আমি আপনার দীর্ঘায়ু কামনা করি। আর তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার আপা এবং আমার ওই ভাইজানকে নিয়ে এখন আপনাদেরকে ওনার গির্জাঘরের অবস্থানটা একটু দেখাইমু। তো গির্জাঘর কোন দিকে আপা? সামনে সামনের দিকে না? এটা আপনাদের খাসিয়া ওই যে কুমারশাল পানপুঞ্জিতে কয়টা গির্জাঘর আছে? দুইটা। হ্যাঁ, এটা কার বাসা? এটা হলো বিকনে, এই গেটের প্রধান বিকন মোল্লা। মোল্লা। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি এখন আপনারা আমার আপু এবং ভাইজানকে নিয়ে গির্জাঘরের দিকে যাচ্ছি। গির্জাঘরে একটু সামনেই গির্জাঘরের অবস্থান এবং সব কিছু আপনাদের দেখাইবার লাগে এই চিত্রটা ধারণ করলাম। বাবুল সাহেব কিতা খবর বলানি? তো মামি, এটা হলো আপনাদের আপু সোনিয়া আপু, এটা আপনাদের? কারণ আমরা এখানে এইদিকে 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 দেন। এটা হলো দুই সম্প্রদায় আছে। দুই সম্প্রদায় হ্যাঁ, এখানে? একটা হলো প্রেসবিটেরিয়ান চার্চ, হ্যাঁ। আর আমাদের হলো ওইদিকে চার্চ অফ গড। তো এখানে সাপ্তাহিক আপনাদের ধর্মীয় শাস্ত্রের মতো গীত দিয়ে দেওয়া হয়। কি করা হয় এখানে? এখানে প্রতি রবিবারে গির্জা, প্রতি রবিবারে গির্জা করে আপনাদের ধর্মীয় উপাসনা। হ্যাঁ, ধর্মীয় উপাসনা। হ্যাঁ, এটা হলো সম্মানিত ভিউয়ার্স, এটা হলো কি ওনাদের ধর্মীয় উপাসনালয় এবং যাকে গির্জাঘর বলা হয়। এই হচ্ছে কুমারশাল পুঞ্জির প্রাক্তন গির্জাঘর। এখানে দুইটা গির্জাঘর আছে, আর একটা গির্জাঘর আছে। আমি ওনাদেরকে নিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো। এই যে হচ্ছে গির্জাঘরের উপর সাইড। দেখুন আপু আগে তো শুনিয়া পা এদিক দিয়ে আর কয়টা ঘর আছে? ঘর অনেক ঘর এখানে। অনেক ঘর। হ্যাঁ, অনেক ঘর। আসেন ভাইজান, আসেন। ওদের মধ্যে আমাদের সবাই বোন ভাই সবাই একই বসবাস। ভালো আছো? হ্যাঁ। মামি কেমন আছো? কুলাই ভালো আছো? ওকে। তো শুনিয়া আপা, আপনি একটু সামনে যান। বন্ধু আসো। এটা কার ঘর? এটা এটা তো ওজেনের বাড়ি। হ্যাঁ, মালিকের নাম টিপ, সে মারা গেছে। টিপস মারা গেছে? ও আচ্ছা, টিপস আমি চিনতাম তো না। হ্যাঁ, সে মারা গেছে। ভাগ্নে ভালো আছো? আর এই দিক দিয়ে তো অনেক ঘর আছে। হ্যাঁ, উনি আমাদের মামা কবিরাজ কবিরাজ। হাত ভাঙ্গা, টেং ভাঙ্গা, কোমর ভাঙ্গা, সব হাড্ডি ভাঙ্গা জোড়া দেয়। ওগুলা কাজ করে। হ্যাঁ, আচ্ছা। আর এই সামনের আপনাদের মামার ঘর না? কি বাবা, কাপড় বিক্রি করতেছো? হ্যাঁ, কুবলাই আমি বলো নি। তো এগুলা কতদিন থেকে বিক্রি করো তুমি বাগানো? আমি
এখানে কই দিলাম আরেকবার কোন না একটু আগ্নি কই দোষ তুমি এটা যে ছোট ছিল হে সময় আমি আরম্ভ করছি বাড়ি কোন জায়গায়? বাড়ি না সন্ধি নরসিংদী। উনি এখানে থাকো কোন জায়গায়? কবিরাজের মঙ্গল পরিবার। শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গল থেকে প্রত্যেক শনিবারে প্রত্যেক শনিবারে আসো এখানে। তো বেচা কিনা এখানে কেমন হয় পুঞ্জিতে? হয় ভালো। ভালো হয়। আপনার নাম? আমার মন নাপ মিয়া। মন্নক মিয়া। তো মামি ভালো আছো? কুবলাই কুবলাই। ঘাম ঘাম বাই হইতেছে না, গরমে 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 বেশি। তো এটা হচ্ছে লাস্ট প্রান্ত না? তো এটা হচ্ছে আমাদের এই কুমারশাহের কাশিয়া পানপুঞ্জির লাস্ট সীমান্ত এবং লাস্ট ঘর। তো আমি আমার সোনিয়া আপা এবং আপার আমার বন্ধু, ওনার হাজব্যান্ড মারাক সাহেবের কে সাথে নিয়ে ভিডিওটা ধারণ করলাম। যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, তাহলে কমেন্ট করতে পারেন। আরও একটা গির্জাঘর রয়েছে, এই গির্জাঘরে নিয়ে আমি আমার ভিডিওটা সম্পাদন করব। তো এখন আমি ওনাদেরকে নিয়ে চলে যাব আরেকটি গির্জাঘর, এই গির্জাঘরে। সম্মানিত ভিউয়ার্স, এটা হইল গিয়া আর একটা সাইডে খাসিয়া পানপুঞ্জি কুমারশাইল বাগান, খাসিয়া পানপুঞ্জির আদিবাসীদের এখানে নির্মাণমিস্ত্রিরা তাদের কাজ করতেছে। এইগুলো আমার আপু আমার সাথে আছে, আপু আমার ভাইয়াও সাথে আছে। আমি ওনাদের সহযোগিতায় ভিডিওটা সম্পাদন করতাম চাইলাম। এখানে আরেকটা গির্জাঘর আছে, এই গির্জাঘরটা আপনারা দেখানোর চেষ্টা করলাম। এবং এই গির্জাঘরটা বরমসাল খাসিয়া সোসাইটির পক্ষ থেকে এই বাগানে স্থাপন করা হয়েছে। সামনে যাচ্ছে আমার আপুর হাজব্যান্ড মারাক সাহেব, আর এই যে আমার আপু। এখানে একটা খাল বয়ে গেছে, খালের মধ্যে দিয়ে উপরে সাঁকুর মতোই বাঁশ দিয়ে পুল তৈরি করা হয়েছে। এই হচ্ছে তাদের বরমসাল খাসিয়া আদিবাসী সোসাইটির পক্ষ থেকে আরেকটা গির্জাঘর। আপার সামনে যাও। এই গির্জাঘরে সাধারণত প্রাক্তন গির্জাঘরের মতো ইয়ে দেখানো হয়নি। তো আমার আপু শুনিয়া আছেন এখানে, আর আপুর হাজব্যান্ড আছে আমার মারেক সাহেব, আমার বন্ধু মানুষ। তো আপু এখানে কিটা কাজ সম্পাদন করা হয় আপনার? এখানে আমরা রবিবার দিন, প্রতি রবিবার দিন আমরা গির্জা করি। এবং প্রতি রবিবারে 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 আমরা গির্জা করি। তাহলে এখানে আপনার পার্ট আছে, দুই পার্টে? এখানে দুই পাঠ বলতে এটা তো চাষ অফ গড সম্প্রদায়। 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 প্রথম যে আমরা দেখছি এটা তো প্রেসবিটেরিয়ান চার্চ। প্রেসবিটেরিয়ান চার্চ। প্রেসবিটেরিয়ান চার্চ। তো আপু এখানে আপনাদের যে কার্যগুলো সম্পাদন করা হয়, এই কার্যগুলোর মধ্যে মানে ধর্মীয় বিষয়ে নিয়ে আলাপ আলোচনা হয় মনে হয়। ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা। তো আপু শেষ কথা একটা বলেন আপনি গির্জাঘর সম্পর্কে, গির্জাঘর এটা সম্পর্কে আপনি একটু বলেন। এই যে কে বা কারা এটা আপনাদেরকে উপহার দিছে? আমরা এখানে তো মাত্র 3 পরিবার গির্জা করে। আচ্ছা আচ্ছা। তবু যদি গির্জা করে 3 পরিবারের মধ্যে, কিন্তু আল্লাহর কাছে কোনো মাইন নাই। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা যে অন্তরের কামনায় এটাই আমরা মনের বাসনা এখানে আপনারা প্রার্থনা করেন আপনাদের ধর্মীয় অনুসারে, শাস্ত্রীয় মতে। এই জন্য অসংখ্য ধন্যবাদ সুনিয়া আপু এবং আমার ওনার হাজব্যান্ড। সম্মানিত ভিউয়ার্স, সুনিয়া আপু হচ্ছেন, উনি হচ্ছেন সুনিয়া আপু, আর উনি হচ্ছেন দ্য গ্রেট মারাক। উনি এই খাসিয়া পানপুঞ্জির অধীনে আছেন এবং এখানে ওনার জুম ক্ষেত আছে, যাকে বলা হয় পান ক্ষেত। তো আমি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হইরা অন্যরা দেখার ব্যবস্থা করে দিবা। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে, কথা হবে
আবারও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হলো লাস্ট প্রান্ত, যেটা কমার্শিয়াল পানপুঞ্জির। আমার আপু আছে সাথে এবং আমার ভাইজানও আছে সাথে। আপু আসো, এদিকে আসো। কি ভাগনা ভালো আছো? আমার আপু সোনিয়া আপুরে লিয়ে আজকে এই সবগুলা জেনে জেনের বোনের স্বামী হাসানি কিতা আবার আসনি বলা কাম কর রায়নি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। সোনিয়া আপু, এখানে যে আরেকটা গোর আছিল, এই যে আরেকটা নতুন বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। কাঁঠাল গাছ থেকে আমার ভাগনারা কাঁঠাল পাড়তেছে। একাশিয়া পানপুঞ্জির উত্তর প্রান্ত। মাশাআল্লাহ, এই কাঁঠাল গাছে ভালো একটা কাঁঠালের ফসল আছে। তো সোনিয়া আপা, এটা যে জেনি আছে না এখানে, জেনি জেনি এটা হলো সমন্দিকের বাসা। হ্যাঁ, কেনির বাসায় সেইটি কোন দিকে? ও সেইটি, হ্যাঁ। দেখো আপা, আগে দেখো। আর এটা বিশন মামার ছেলে বিশনের ছেলে, হ্যাঁ রাজীব, ওইটা হ্যাঁ এটা এই গোর না? ঘরটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনাকে নিয়ে আটিয়া যে আমি ভিডিওটা ধারণা করলাম, আপনার কষ্ট হননি আপু? না না, এটা জেনের ঘর। এটা জেনির ঘর। জেনির ঘর, হ্যাঁ এইটা। হ্যাঁ। এই হলো লাস্ট ঘর না? না এই সামনে আরো আছে না? আরো আছে সামনে। হ্যাঁ। কেনির ঘর নেই, জেনের ভাই। এটা হলো কেনি না? কেনি গরু আসত নেই? আসত নেই, আয় আয় বার আয়, এটা ভিডিও নেই, আয় বুঝলাম না, তোর তো গামছাটা নিয়ে আয়। অসুবিধা নাই। চা- চা- না বইরাম না, তো আসো বলা নাই নি? কে কুবলাই কিতা করে আসনি বলো? কাছ থেকে আসে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপু, সোনিয়া আপু আসেন। এটা হচ্ছে, এটা কার ঘর আপু? ওই যে আপনি যে এখানে দেখাইছিল যে জেনের সময় বোনের জামাই। ওই ঘর, হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে কমার্শিয়াল পুঞ্জির প্রতিটা ঘর এবং তাদের জীবনযাত্রা মান এবং আদিবাসী সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কিন্তু ভিউয়ার্স, আসলে আমার এই ভিডিওটা করতে যারা সহযোগিতা করছেন, আমার এই খাসিয়া পানপুঞ্জির আমার একজন আপু সোনিয়া এবং ওনার হাজব্যান্ড মাস্টার ছিলেন, উনি এখন চুমকেত নিয়ে ব্যস্ত আছেন। ওনাদের এই জীবন এবং দীর্ঘায়ু কামনা করিয়া আমার ভিডিওটা এখানেই সম্পাদন করলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।